হ্যালো এভরিওয়ান, ভিডিওর টপিক এবং টাইটেল দেখে বুঝতে পাচ্ছেন আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি বিরিশিরির চীনামাটির পাহাড়। এই পাহাড়টি অবস্থিত নেত্রকোনা জেলায় সুসং দুর্গাপুর উপজেলায়। তো সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই ভ্রমণ। নেত্রকোনা জেলায় সুসং দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর উপর 750 ফিট দীর্ঘ একটি কাঠের সেতু। এই সেতু নির্মাণে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন, যা প্রায় 2 মাস সময় লেগেছে এবং ব্যয় হয়েছে 10 লক্ষাধিক টাকা। এই সেই সুনামধন্য সেতু। বিজয়পুর আমরা কিন্তু সোমেশ্বরী নদীর পাড় দিয়ে চলে যাচ্ছি বিজয়পুর চীনামাটির পাহাড়ে। শুরুতে চলে আসলাম ঘোড়ার কাছে। দর্শনার্থীরা কিন্তু এই ঘোড়ায় উঠে আনন্দ উপভোগ করে এবং বিভিন্ন রকমের ছবি তোলে। অবশেষে চলেই আসলাম পাহাড়ের কাছে। এখন কিন্তু আমরা ওই পাহাড়ে উঠে আনন্দ উপভোগ করব। তো সাথেই থাকুন। আমি এখন বর্তমানে পাহাড়ের উপরে অবস্থান করেছি। নিচ থেকে এত মানুষ বোঝা না গেলেও উপরে ওঠার পর দেখতে পেলাম হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই পাহাড়ের উপরে রয়েছে। তারা কিন্তু ফটোশুট এবং ভিডিও নিয়ে ব্যস্ত। দর্শনার্থীরা যখন নিচ থেকে পাহাড়ের উপরে উঠে তখন কিন্তু তারা ক্লান্ত হয়ে যায়। তো এই ক্লান্তি দূর করার জন্য এখানে রয়েছে শরবতের ব্যবস্থা, পাশাপাশি রয়েছে জালমুড়ির দোকান এবং বিভিন্ন রকমের চানাচুর, আচার ও বাদাম। পর্যটকরা কিন্তু এখানে পিকনিক করতে, ছবি তুলতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু এখানে আসেন। পাহাড় কেটে চীনামাটি উত্তোলন করা হয়, যা দেখতে সাদা তুষারের মতো মনে হয়। শীতকাল বা বর্ষাকাল পাহাড় ভ্রমণের জন্য উত্তম, তবে বৃষ্টির সময় পাহাড়ি রাস্তা কিছুটা পিচ্ছিল হতে পারে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
আমি এখন চলে আসলাম পাহাড়ের নিচের অংশের সৌন্দর্য দেখতে। তো অপরন্ত বিকেলে সূর্যের কিরণ যখন পাহাড়ের গায়ে পড়ে তখন কিন্তু পাহাড় সোনালী রঙের ধারণ করে। দর্শক দেখতেই পাচ্ছেন, দর্শককে বিনোদন দেওয়ার জন্য উনি কিন্তু গান গাইতেছেন। বিজয়পুর চীনামাটির অন্যতম আকর্ষণ হচ্ছে এই নীল পানি। জায়গাটা এতটাই সুন্দর যে অনেকেই বলেন এটা হলো বাংলাদেশের মিনি কাশ্মীর, এক স্বপ্নপুরী বিজয়পুর। বিজয়পুরের আশেপাশে ছোট ছোট বাজারে ভারতীয় শ্যাম্পু, সাবান, মশলা, নাইট ক্রিম সহকারে বিভিন্ন রকমের পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। স্থানীয় লোকজন সীমান্ত পারাপারের সুযোগে অনেক সময় ইন্ডিয়ান পণ্য এখানে নিয়ে আসেন এবং খুবই অল্প দামে বিক্রি করেন। এমনকি ভারতীয় কম্বল, চিনি, লবণ সহকারে কিন্তু এই বাজারে পাওয়া যায়। চোরাই পথে আনা হয় বলে সরকারিভাবে বৈধ নয়, তবুও এই সীমান্তবর্তী এলাকায় এসব চিত্র চোখে পড়ে। বিজয়পুর পাহাড় ভ্রমণ করতে আসে কিন্তু ইন্ডিয়ান কোনো পণ্য কিনে নাই এমন দর্শনার্থী আমরা কখনোই দেখি নাই। যারা এখানে ভ্রমণ করতে আসে তারা ইন্ডিয়ান পণ্য নিয়ে যায়। তো পাহাড় ঘোরা শেষে এখন আমরা চলে যাব ওই দূর নদীতে। এটা হলো আমাদের দুর্গাপুরে বিখ্যাত সোমেশ্বরী নদী। আর ফ্রেন্ড সার্কেল ওরা কিন্তু এখানে রয়েছে, আমি কিন্তু এখন তাদের সাথে এই নদীতে গোসল করব। আমরা এখন জার্নি শেষ করে চলে আসলাম গোসল করতে। আমাদের সোমেশ্বরী নদীতে গোসল করতে কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম। আমাদের গোসল এখন শেষের দিকে, তো আমরা এখন ভিডিও অফ করে বাড়িতে চলে যাব।